ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, আর অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। অক্ষয় তৃতীয়ার দিন ঘুম থেকে উঠেই স্নানটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম, আর একটা সাদা কালারের নাইটি পরে নিয়েছি, কারণ এই গরমে সাদা জিনিসের তুলনায় নেই। আর সাদা মানে তো শুদ্ধ, মনটাও পবিত্র হয়ে যায়। তো সে কারণে সাদা কালারের নাইটিটাই সেদিনকে পরেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠেই স্নান কমপ্লিট করে আমি পুজোটা সেরে নিচ্ছি, কারণ অক্ষয় তৃতীয়া বলে কথা, একটু তাড়াতাড়ি পুজোটা সেরে নিতে পারলে একটু ভালোই হয়, নিজেরও ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং প্রসাদটাও উঠিয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তার কারণ মায়ের শরীরটা একটু আজকে খারাপ, তাই জলখাবারের আলু ভাজাটা আমিই ভাজছি। তো যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে মায়ের একটু ডিহাইড্রেশন হয়ে গেছিলো, তাই একটু শরীরটা খারাপ, তাই আমি ভাবলাম আজকের জলখাবারটা আমিই বানিয়ে নিই। তো জলখাবারে আলু আর পেঁয়াজ ভাজা, মানে ভাত করেছিলাম, তো ভাতের সাথে মানে পেঁয়াজটা একটু রসরসা করেই করবো, আলু পেঁয়াজ ভাজাটা। আর লঙ্কাটা দেখেছো, বিখ্যাত লঙ্কা, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে শুকনো লঙ্কা নেওয়া হয়েছিল, তো এত বড় সাইজ শুকনো লঙ্কাগুলো দেখেই ভয় লাগছে। তো এখানে আমি আলুটা দিয়ে দিলাম, এবার আলুটা একটু ভাজা হয়ে যাবে হলুদ লবণ দিয়ে, তখন আমি পেঁয়াজটা দেব। আলুটা হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং তারপর ঢাকা দিয়ে দেব। আর এই দেখো আমার আলু পেঁয়াজ ভাজা রেডি। তো টিফিনের খাবার তো রেডি, তো টিফিনটা করে আমি যাব ভোট দিতে। এটা আমার প্রথম ভোট, লোকসভা ভোট। তো এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি, আর ওনারা ভিডিও করছে বলে একটু লজ্জা পাচ্ছিল, তাই মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। তো এখানে আমি দাঁড়িয়ে আছি ভোট দিব বলে। তো ভোটদানের প্রথম এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগলো, প্রথম ভোট দিলাম, বুঝতেই পারছো তার আগে একটু নার্ভাস ফিল হচ্ছিল, তো খুবই ভালো লেগেছে। তো এই দেখো বন্ধুরা, ভোট দিয়ে বাড়ি আসার পর দেখছি যে এখানে ভাই রেডি হতে লেগেছে, মানে এটা আমার দেওর রেডি হতে লেগেছে। তো ও কলকাতা চলে যাবে, তো এবার প্রায় 4-5 দিন মতন ছুটিতে এসেছিল, তো খুব ভালোই কাটলো সময়টা, মানে দারুণ কেটেছে, গল্প গুজব আনন্দে। ও তো এসে থাকতেই পারে না, হয়তো 2-1 দিনের জন্য আসে, তো ভোট দেওয়ার জন্যই ও এসেছিল এবং 3-4 দিন ছুটিও ছিল। তো 3-4 দিন কি করে যে হাসি মজায় কেটে গেল সময়টা বুঝতেই পারলাম না। তো আজকে বাড়ি যাওয়ার পালা। তো সরি বাড়ি নয়, কলকাতা, মানে ওর কাজের জায়গা। তো ও তো ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো ওখানে ও কলকাতায় জব করে, সে কারণে কলকাতাতেই থাকে। আর এই দেখো বন্ধুরা, এই সদস্যর সঙ্গে তো তোমাদের আলাপ করাই হয়নি, এটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের পোষ্য। ওর নাম হচ্ছে লুসি, আর ও জার্মান শেফার্ড। তো এইদিকে লুসিকে আদর করে ভাই গাড়িতে চেপে পড়েছে, কারণ লালগোলা থেকে ট্রেন ধরবে, সে কারণে। আর আমার বড় যাচ্ছে ওর সাথে, মানে কলকাতা নয়, ওকে স্টেশন অবধি আগিয়ে দিতে। আর ওরা চলে যাওয়ার পর এখানে আমি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আর ছেলে তো ঘুমোচ্ছিল, এই যে এখানে ছেলে ঘুমোচ্ছে, আর আমি একটু দাঁড়িয়েই ছিলাম গেটের ওখানে।
তো তখন তো দেখলেই তোমরা যে ভাই বেরিয়ে গেল, মানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল দুপুরবেলায় খাওয়া দাওয়া করে। তো এটা হচ্ছে রাত্রিবেলায় ডিনারের জন্য ওদিকে ইনভাইট করা হয়েছিল। তো এগুলো আমার ভাসুরপো, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের ছেলে ওরা। তো আমি ডিনারটা সার্ভ করে দিচ্ছিলাম, আর এদিকে দেখো আমার ছেলেও খাবে ওদের সাথে, কিন্তু ওর শরীরটা ভালো ছিল না, মানে এই গরমে ওরও পেট গরম হচ্ছে, পায়খানা করছিল, সে কারণে আমি দিতে চাইছিলাম না, আর শ্বশুরমশাইকে বলছিলাম ওইদিকে নিয়ে যাও। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।